হাই বন্ধুরা, তো আমার হাতে এটা কি বলো তো, আমার হাতে ছিল একটা ড্রেস। আর এই ড্রেসটা ছিল তোমাদের দাদাভাইয়ের বার্থডের ড্রেস। তো আমি ভাবছিলাম বার্থডেতে কি দেওয়া যায়, তো সেই জন্য চলে গেছিলাম শপিং করতে। আর এই ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম। শপিং করতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর বৃষ্টির মধ্যে একটু লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে। তারপরে তো রান্নাবান্না ছিল, তো তোমাদেরকে দেখানো হয়নি রান্নাবান্নাগুলো। তো চলো আজকে দেখাবো একটা লং ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভাবলাম আজকের ভিডিওটা দিয়ে দিই। আর কি ড্রেস কিনলাম অবশ্যই দেখো। তো চলো দেখতে থাকো। আর এই দেখো সব কিছু আমি গুছিয়ে দিয়েছিলাম, সাজিয়ে গুছিয়ে, কিন্তু তোমাদের দাদাভাই বসেনি, একটু লজ্জা পাচ্ছিল সেই জন্য। তো যাই হোক, তো দেখো রান্নাবান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল, সবাই খেয়ে খুবই ভালো বলেছিল। এটাই একজন রানীর কাছে অনেক পাওয়া। তো যাই হোক, তো দেখো সেদিন পায়েস করছিলাম, আর এদিকে পোলাও বানাচ্ছিলাম, টুকটুক করে সব কিছু করছিলাম। আর ছোট্ট ছোট্ট সরঞ্জামগুলো গুছিয়ে নিচ্ছিলাম রান্না করতে করতে। তো দেখো আমি কাশ্মীরি আলুর দম বানাবো বলে এদিকে মশলা রেডি করছিলাম। আর তার মধ্যে একটা জিনিস হলো, আমি বাড়িতে বানাতে খুবই ভালোবাসি, আর সেই জন্য কিছুটা দুধ নিয়ে নিয়েছিলাম পনির বানানোর জন্য। আর ছানা কাটিয়ে নিলাম, নিয়ে বাড়িতে পনির বানাবো। তো পনিরটা সত্যি খুবই সুন্দর হয়েছিল, যেটা ভাবতেই পারিনি এতটা সুন্দর হবে, আর কোনো গন্ধ ছিল না। তার সেই জন্য পনিরটা বাড়িতে বানিয়েছি, তো খুবই ভালো হয়েছে। তো যাই হোক, আর এদিকে পোলাইয়ের জন্য চাল বার করে নিয়েছিলাম। একটু মেপে চালটা নিলে জলটা মাপতে সুবিধা হয়। আর দেখো আমি ছোট্ট ছোট্ট করে মশলা বানিয়ে নিয়েছিলাম, এর মধ্যে কাজু আর পোস্ত একটু গরম করে সেটা আমি মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো রান্নাবান্না করতে মন্দ লাগে না, খুবই ভালো লাগে। আর রান্নাটা যখন সবাই খেয়ে প্রশংসা করে আরও ভালো লাগে। তো যাই হোক, এই দেখো আমি পনিরটা বানিয়েছি কতটা সুন্দর। তো এরকম রান্নাবান্না খেতে কে কে পছন্দ করো নিরামিষের মধ্যে, একটু অবশ্যই কমেন্ট করো। আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এই দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত একটু দেখো আর একটু কমেন্ট করো। তো দেখো আমি পোলাওয়ের জন্য কাজু কিশমিশ একটু ঘিতে ভেজে নিলাম, কারণ গন্ধটা খুবই সুন্দর আসে, কোনো তেল ব্যবহার করিনি। আর পোলাও এদিকে পায়েসটাও হচ্ছে। আর যাই হোক, তো চলো তোমাদের ড্রেসটা আগে দেখাই, ড্রেসগুলো কেমন হলো দাদাভাইয়ের। দেখতে থাকো, দেখে একটু অবশ্যই কমেন্ট করো। আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর এই ড্রেসটা আমি দাদাভাইকে দিয়েছি। তো দেখো দাদাভাই বেশি কিছু নিতে চায় না, তবু এই গেঞ্জিটা দেখো, এই টি শার্টটা কতটা সুন্দর হয়েছে, কালারটা আমার খুবই ভালো লেগেছে, সেই জন্য নিলাম। আর সাথে একটা জিন্স আর একটা নিয়েছে নর্মাল টি শার্ট, যেটা গরমে বাড়িতে পরার জন্য একটা হালকা ড্রেস। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।